হজরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালামের প্রিয় পুত্র। ছোটবেলায় তিনি একটি স্বপ্ন দেখেন, ১১টি তারা, সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে। তিনি এই স্বপ্ন তার পিতা ইয়াকুব আলাইহিসসালামকে বলেন। ইয়াকুব আলাইহিসসালাম তাকে সতর্ক করেন যেন ভাইদের কাছে এই স্বপ্ন না বলে। ইউসুফ আলাইহিসসালামের প্রতি ভাইদের ঈর্ষা জন্মায়, কারণ বাবা তাকে বেশি ভালোবাসতেন। ভাইরা পরিকল্পনা করে তাকে দূরে সরিয়ে দেওয়ার। তারা ইউসুফ আলাইহিসসালামকে একটি কুয়ায় ফেলে দেয়। পরে তারা বাবাকে মিথ্যা বলে যে নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। একটি কাফেলা কূপ থেকে ইউসুফ আলাইহিসসালামকে উদ্ধার করে। তারা তাকে মিশরে, ইজিপ্টে নিয়ে যায় এবং দাস হিসেবে বিক্রি করে। মিশরের এক উচ্চপদস্থ ব্যক্তি আজিজ তাকে কিনে নেন। তিনি ইউসুফ আলাইহিসসালামকে নিজের ঘরে বড় করতে থাকেন। যুবক বয়সে ইউসুফ আলাইহিসসালাম অত্যন্ত সুন্দর ও চরিত্রবান হয়ে ওঠেন। আজিজের স্ত্রী জুলেখা তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেন। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর ভয়ে তা প্রত্যাখ্যান করেন। মিথ্যা অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়।